দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এই মুহূর্তে ঘড়ি কাটায় রাত 11টা বেজে 32 মিনিট এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি আমরা সাধারণ উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসেছেন এবং যেমনটি আমরা কিছু সময় পূর্বেও দেখেছিলাম রাস্তার দুপাশেই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে করে এখানে কেউ প্রবেশ করে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটাতে পারে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী এখন পর্যন্ত এখানে এখন পর্যন্ত 3 জনকে কিন্তু আটক করা হয়েছে সন্দেহজনক মনে হয় এবং এই মুহূর্তে যে বর্তমান পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি কিছু সময় পরপর অনেকে আসছেন এসে কিন্তু এই ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেই বাসভবনে সামনে উপস্থিত হচ্ছেন এবং কিছু সময় পরপর অনেকে কিন্তু ছোট ছোট মিছিল নিয়েও এই ধানমন্ডি 32-এ এসে উপস্থিত হচ্ছেন। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। ধানমন্ডি 32 নম্বরে বর্তমানে দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন সন্ধ্যা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই ধানমন্ডি 32-এ আসতে শুরু করেন এবং এই মুহূর্তে ধানমন্ডি 32-এ অনেক বিএনপির নেতাকর্মী কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং যারা এসেছিলেন অনেকে কিন্তু আবার চলে গিয়েছেন আবার অনেকে আসছেন এবং তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেমনটি জানিয়েছিলেন আমাদেরকে যে তারা সকাল পর্যন্ত এখানেই থাকবেন এবং আওয়ামী লীগের কিংবা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো কর্মী যদি এখানে আসে তাহলে তাদেরকে তারা প্রতিহত করবে এমনটি কিন্তু তারা বলেছিলেন এবং প্রতি বছরের ন্যায় আমরা যেমনটি দেখতে পাই 15 আগস্ট শোক দিবসকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এর এই বাসভবন এবং এখানে কিন্তু এই রাস্তায় কিন্তু বিভিন্ন আয়োজন হয়ে থাকে এবং যে বর্ণাঢ্য আয়োজন হয়ে থাকে সেই আয়োজন কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি না এবং এখানে কিন্তু তেমন লোক সমাগমও আমরা তেমন দেখতে পাচ্ছি না এবং যেমনটি বলছিলাম যে এই যে বাসভবন রয়েছে সেই বাসভবন এবং এই এরিয়াতে প্রবেশ করতেও অনেক সময় কিন্তু অনেক পারমিশনের প্রয়োজন হতো এবং অনুমতির পত্রের প্রয়োজন হতো কেউ চাইলেই এই বাসভবনের ভিতরে প্রবেশ করতে পারতো না কিন্তু সেই বাসভবনটি কিন্তু এখন কিন্তু সেই বাসভবনটি ভুতুরে এক বাসভবনে রূপান্তরিত হয়েছে এবং এখানে যে বেশ কিছু সময় পূর্বে আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে বাসভবন রয়েছে এবং বাসভবনের যে দেয়াল রয়েছে সেই দেয়ালগুলোতে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে প্রতিবাদের ভাষা সেই ভাষাগুলো কিন্তু এখন পর্যন্ত 1 বছর পেরিয়ে গেলেও সেই ভাষাগুলো কিন্তু লেখা রয়েছে। দর্শক এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন আরও একটি মিছিল কিন্তু এই মুহূর্তে সামনের দিকে এগিয়ে আসছে সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করব। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন মধ্যরাতে একটি মিছিল কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু সামনে দিকে এগিয়ে আসছে সেটি দেখানোর চেষ্টা করছি। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে থেকে একটি মিছিল কিন্তু সামনে দিয়ে এগিয়ে আসছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছেন এবং তারা যে স্লোগান দিচ্ছেন কে বলেছে রে জিয়া নাই জিয়া সারা বাংলায় এমন স্লোগানে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এখানে যারা আসছেন তারা কিন্তু সবাই কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে, এবং যেমনটি বলছিলাম কিছু সময় পর পর কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে স্লোগানে কিন্তু ছোট ছোট বিক্ষোভ মিছিল এই ধানমন্ডি 32-এ কিন্তু এসে উপস্থিত হচ্ছে, এবং আরো একটি বিক্ষোভ মিছিল যেমনটি দেখতে পাচ্ছেন এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এরকম বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল এই মুহূর্তে ধানমন্ডি 32। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে আমি বুলবুল হোসেন ঢাকা পোস্টে। দর্শক কে কোথায় থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে। দর্শক একটু দেখাতে চাই আরো একটি মিছিল কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ প্রবেশ করছে। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন আরো একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসে উপস্থিত হয়েছে এবং তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে। 1 2 3 4 আওয়ামী লীগ গেলি কই, এমন বিভিন্ন স্লোগানে কিন্তু তারা ধানমন্ডি 32-এ প্রবেশ করছে, এবং যেমনটি বলছিলাম বিভিন্ন স্লোগানে কিন্তু কম্পিত হচ্ছে এই মুহূর্তে ধানমন্ডি 32। এবং দর্শক যেমনটি একটি কথা না বললেই নয়, ধানমন্ডি 32-এ যেন কোনোভাবে কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কেউ যেন কোনো ধরনের নরজ্জর সৃষ্টি না করতে পারে, এই জন্য কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এখানে কিন্তু আমরা কিছু সময় পূর্বে আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং এখানে যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সক্রিয় রয়েছেন, এবং সাধারণ জনতা যারা রয়েছেন তাদের পাশাপাশি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসে উপস্থিত হচ্ছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দর্শক ধানমন্ডি 32-এর সর্বশেষ খবর জানাতে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11টা বেজে 40 মিনিট। দর্শক দেখতে পাচ্ছি আরো একটি বিক্ষোভ মিছিল কিন্তু এই মুহূর্তে বের হয়েছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টে। দর্শক কে কোথা থেকে সরাসরি যুক্ত হয়েছেন সেটি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। দর্শক দেখতে পাচ্ছেন নয়ন বিএনপির কর্মী রয়েছেন, নয়ন ইসলাম, তিনি কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি 32-এ এসেছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্লোগানে উত্তাল ধানমন্ডি 32। আপু সাইরন, আপনি আমাদের কাছে একটু ভাই, আমরা একটু পিছনে যাই, পিছনে ভাই আমাদের কাজ করতে দেন। চাপেন না ভাই।
বললেন আপনার কাছে জানতে চাইবো, প্রতি বছর আজকের এই দিনে সাধারণ মানুষ যারা রয়েছে তারা এখানে প্রবেশ করতে পারতো না, কিন্তু আজকের এই দিনে দেখতে পাচ্ছি এখানে যে বাসভবন রয়েছে সেই বাসভবন একটি ভুতুরে বাসভবন হিসেবে পরিণত হয়েছে। এখান থেকে আসলে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব রয়েছেন আপনারা এখানে আসলে কি শিক্ষা নিতে পারেন? আরেকটা বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আজকের এই দিনে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন, আপনিও এসে উপস্থিত হয়েছেন, এটার মূল কারণটি একটু বলবেন। দেখেন সবাই চুপ। দেখেন আপনারা যেটা বলেছেন যে এই 32 নম্বরটা ভূতুরে বাড়িতে পরিণত হয়েছে, এটা হচ্ছে যে একটা পরিবারের পাপের প্রায়শ্চিত্ত। একটা পরিবার যখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে, হৃদয়টা ভেঙে খান খান করে দিয়েছে, যখন বাংলাদেশের মানুষের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়ে বাংলাদেশকে বিক্রি করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে, বাংলাদেশের মানুষকে গুম করেছে, খুন করেছে, জুলুম করেছে, বাংলাদেশের মানুষের এত বেশি ক্ষোভ হয়েছে যে এই বাড়িটাকে সাধারণ জনগণ ভেঙে তছনছ করে দিয়েছে। সেটার বহিঃপ্রকাশ আজকে দেখতেছেন যে এখানে আগে একটা সময় মানুষ ঢুকতে পারত না, সেই বাড়ির সামনে এখন মানুষ এসে প্রস্রাব করে দিয়ে যায়। এইটা নিয়ে রাজনীতিবিদদের একটা শিক্ষা নেওয়া উচিত। আমরা এটা থেকে বিভিন্ন সময় শিক্ষা পেয়েছি যে দেখেন যে 75-এর পরবর্তী সময়ে শেখ মুজিবুরের মৃত্যুর পরে মানুষ মিষ্টি বিলু করেছে, মিষ্টি উল্লাস করেছে। এরপরে দেখবেন যে স্বৈরাচার এরশাদের পতনের পরে মানুষ মিষ্টি বিলু করেছে। স্বৈরাচার শেখ হাসিনার পরে মানুষ মিষ্টি বিলু করেছে এবং উল্লাস করেছে, যেটা মানুষকে স্বাধীনতার পরবর্তীতে সময়ে জাতীয়তাবাদী দলের কখনো এরকম পতন হয়নি। জাতীয়তাবাদী দলের থেকে যখন প্রধানমন্ত্রী হয়েছেন বেগম খালেদা জিয়াকে বিভিন্ন সময় ষড়যন্ত্রের মধ্য দিয়ে, যেমন আপনারা দেখেছেন যে 111-এর পরে ফখরুদ্দিন মঈনুদ্দিনের দ্বারাই প্রবাহিত হয়ে পিছন দরজা দিয়ে শেখ হাসিনা ক্ষমতায় এসে স্বৈরতন্ত্র কায়েম করেছিলেন। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতাচ্যুত হয় তখন মানুষ কান্না করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাধারণ মানুষের যে উপকার করেছেন সেটা মানুষ মনে রেখেছেন, আর যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে সেটাও মানুষ মনে রেখে ঘৃণিতভাবে প্রত্যাখ্যান করেছে তাদেরকে। আজকে এখানকার মানুষ দেখতে এসেছে 15ই আগস্ট, একই সাথে আওয়ামী লীগ একটা দিন পালন করেছে, বিএনপি একটা দিন পালন করেছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন। সব মানুষই বিভিন্ন জায়গায় মিলাদ মাহফিল করতেছে, আনন্দ উল্লাসও করতেছে। ঠিক একইভাবে এই বাড়িটার করুণ পরিণতি দেখার জন্য মানুষ আসছে। আমিও ঠিক করুণ পরিণতিটাই দেখার জন্য এদিক দিয়ে যাচ্ছিলাম, নেতাকর্মীদেরকে দাঁড়ানো দেখে আমিও দাঁড়াইলাম। দেখে গেলাম যে একজন স্বৈরাচারের পতনের পরে তাদের পরিবারের কি পরিমাণ করুণ পরিণতি হয়। ধন্যবাদ। আরেকটা বিষয়, কোন ধরনের শঙ্কার জায়গা দেখছেন কিনা? দেখেন, রাজনীতিবিদদের জন্য শঙ্কাটা তখনই হয় না যখন রাজনীতিবিদরা নিজেদের মতো করে দেশ পরিচালনা না করতে চেয়ে রাজনীতিবিদরা সাধারণ মানুষের কথা ভেবে রাজনীতিটা করে, যেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এখন সাধারণ মানুষদেরকে নিয়ে বাবার মতো মায়ের মতো রাজনীতিটা করে যাচ্ছে। এরকম যদি হয় তাহলে বাংলাদেশের মাটিতে কোনো ভেদাভেদ থাকবে না। যদি আমরা, যেমন আপনি দেখেছেন যে একটা সরকারের 2টা মন্ত্রণালয় চালায় উপদেষ্টারা, তারা যখন একটা নর্মাল হোটেলে হাঁসের মাংস না পেয়ে কোন থেকে গেছে, ওয়েস্ট কিনে গেছে, যেখানে সাধারণ মানুষ ঢুকতেই পারে না, উপদেষ্টারা হাঁসের মাংস একদিকে খাইতে না পেরে ওয়েস্ট কিনে যাচ্ছে। বাবা মানুষের উপর অত্যাচার করতেছে উপদেষ্টাদের, তারা তাদের চাল্লি পাল্লি দিয়ে বিভিন্ন জায়গায় বাসা বাড়িতে চাঁদাবাজি করাচ্ছে। এদের পরিণতি শেখ হাসিনার মতো, শেখ মুজিবুরের মতো, এরশাদের মতো হওয়া খুব শুধুমাত্র সময়ের ব্যাপার বলে
রাজনীতি করতে হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফলো করতে হবে, রাজনীতি করতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের মতো মানবিক হইতে হবে, সহনশীল হইতে হবে, নম্র ভদ্রতা দেখিয়ে মানুষের মন জয় করে রাজনীতি করতে হবে। তাহলে স্থায়ীভাবে রাজনীতিটা করা যায়। আর যদি উগ্রতা দেখায়, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, স্বৈরতন্ত্র কায়েম করে, তাহলে শেখ হাসিনা, শেখ মুজিব, এরশাদের মতো পরিণতি হওয়ার সম্ভাবনা বেশি। রাজনীতিবিদরা এতটুকু সচেতন থাকা উচিত। ধন্যবাদ। ভাই আমি একটু শুনতে চাই যে 15 আগস্ট প্রতি বছর আমরা দেখেছি যে খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হতো। আজকের এই দিনটি কি কোনোভাবে উদযাপন করা হবে কিনা, বা এই দিনে আপনাদের পরিকল্পনা কি সেটা একটু জানতে চাই। দেখেন, আপনারা হয়তো বা বিএনপি দেখেছেন, আমরা সবসময় যে কোনো বিষয়ে অতি উৎসাহী না হয়ে আমরা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছি। আমরা বিভিন্ন থানা, বিভিন্ন জেলা, আপনার পৌরসভা, মহানগর সব জায়গাতেই আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ধন্যবাদ। আজকে বিকেলে দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ। ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা পোস্টের মাধ্যমে, এবং এখানে যে সর্বশেষ পরিস্থিতি সেটা দেখানোর চেষ্টা করছিলাম। এবং বর্তমানে এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 11টা বেজে 48 মিনিট, এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন, এবং তারা কিন্তু এখানে ছোটো ছোটো বিক্ষোভ মিছিল নিয়ে এখানে কিন্তু আসছেন, এবং যে বাসভবন রয়েছে সেই বাসভবনের সামনে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং যেমনটি বলছিলাম যে বাসভবনের যে দুটি গেট রয়েছে, দুটি গেটে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, এবং যে বাসভবনের যে দুটি গেট রয়েছে এখানে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে সাধারণ কেউ এখানে প্রবেশ না করতে পারেন, এবং এখানে যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ কোনোভাবে এখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম প্রতি বছর আজকের এই দিনে যেমনটি আমরা দেখতে পেতাম স্বৈরাচারী শেখ হাসিনা, অপোজিত স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায়নে, আওয়ামী লীগ ক্ষমতায়নে যেমনটি আমরা দেখতে পেতাম এখানে বিভিন্ন আয়োজন করা হতো, এবং 15 আগস্ট ঘিরে কিন্তু বিভিন্ন আয়োজন করা হতো। কিন্তু এই বছর এখানে কিন্তু তেমন কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। দর্শক, এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32। ধানমন্ডি 32-এ যে সর্বশেষ পরিস্থিতি সেটা জানাচ্ছিলাম, এবং যেমনটি বলছিলাম জুলাই গণঅভ্যুত্থানের সময় যে বিক্ষুব্ধ ছাত্র জনতার যে মেসেজ ছিল, তাদের যে প্রতিবাদের ভাষা ছিল, সেই প্রতিবাদের ভাষাগুলো কিন্তু এই 32 নম্বর যে বাসভবন রয়েছে সেই বাসভবনের প্রত্যেকটি দেয়ালে দেয়ালে কিন্তু এখন পর্যন্ত লেখা রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, যেমনটি দেখতে পাচ্ছেন যে জুলাই গণঅভ্যুত্থানের যে বিভিন্ন কথা রয়েছে, ভাষা রয়েছে এবং প্রতিবাদের ভাষা রয়েছে, সেগুলো কিন্তু লেখা রয়েছে। কিন্তু ধানমন্ডি 32-এ যারা ক্ষমতায় ছিল, যারা এই বাসভবনে প্রবেশ করতে দিত না, কিংবা প্রবেশ করতে গেলে বিভিন্ন অনুমতির প্রয়োজন হতো, এমনকি এই যে রাস্তায় আমরা হাঁটছি সেই রাস্তায় প্রবেশ করতেও বিভিন্ন সময় বিভিন্ন অনুমতির প্রয়োজন হতো, কিন্তু সেই রাস্তায় সবাই নিজের ইচ্ছায় এবং কোনো অনুমতি ছাড়াই হাঁটতে পারছে, চলাচল করতে পারছে। এবং যে বাসভবন রয়েছে যেখানে প্রবেশ করতে বিভিন্ন সময় তবদিলের প্রয়োজন হতো, এবং বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীর অনুমতির প্রয়োজন হতো, কিন্তু সেই বাসভবনটি রয়ে গেছে, কিন্তু সেই বাসভবনে সেই নেতা কর্মীগুলো নেই। এবং যে বাসভবন রয়েছে সেই বাসভবনটি এই মুহূর্তে ভূতুরে এক বাসভবনে রূপ নিয়েছে। এবং জুলাই গণঅভ্যুত্থানে পরপর বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু এই ধানমন্ডি 32 নম্বরে যে বাসভবন রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেন, এবং যে বাসভবন রয়েছে সেই বাসভবনটি কিন্তু ভেঙে ফেলা হয় এবং সেখানে কিন্তু আগুন দেয়া হয়।
দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32 এবং ধানমন্ডি 32-এর যেমনটি দেখতে পাচ্ছি আমরা দেখানোর চেষ্টা করছিলাম, এখানে বিভিন্ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং এমনকি নয়ন তিনিও কিন্তু এসেছেন এবং তিনি তার সাথে কথা বলছিলাম এবং তিনি যেমনটি বলছিলেন যে এই যে বাসভবন রয়েছে এবং বাসভবনটি কিন্তু অপরে রয়েছে, সেখান থেকে কিন্তু আমাদের অনেক শিক্ষা নেওয়ার বিষয় রয়েছে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন সবারই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, এমনটি কিন্তু তিনি মনে করেন। হ্যাঁ 57 আমরা ডাকে আমরা আসলে হলো টাইম আপনার নেয় নাই, ভালো কাজ করছে, সমস্যা হয়ে যায়। হ্যাঁ আমরা বাসায় আমরা ওদিক যান এদিক যান, আপনার কাজ এখানে টাইম পেলে মানে 2 দিনই নাই, সুযোগই নাই, তার সাথে নাই আমাদের। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি 32-এ এবং ধানমন্ডি 32-এর যে দুপাশের রাস্তা রয়েছে সেই রাস্তা কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে করে সাধারণ মানুষ কেউ প্রবেশ না করতে পারে এবং এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে করে কেউ কোনো ধরনের এখানে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। দর্শক ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছিলাম ঢাকা পোস্টের মাধ্যমে। দর্শক যে কোনো খবরাখবর সবার আগে ভিজিট করুন www.dhakapost.com এবং পরবর্তী আপডেট জানতে আমাদের সঙ্গেই থাকুন।